আমাদের এই দিনিয়াত মুনাজ্জাম মাকতাবের শিক্ষার্থীরা এরা সারা বছরে যা কিছু শিক্ষা অর্জন করেছে, অর্থাৎ 7 থেকে 8 মাসের ব্যবধানে যা কিছু শিক্ষা অর্জন করেছে, আমরা তা আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। এই সমস্ত আলহামদুলিল্লাহ, এই সমস্ত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা বাচ্চিরা এই দিনিয়াত মুনাজ্জাম মাকতাবের ছায়াতলে এসেছে যখন থেকে, তখন এলাকার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। এজন্য যে সমস্ত এলাকায় দিনিয়াত মুনাজ্জাম মাকতাব কায়েম হয়েছে, যে সমস্ত নওজওয়ান যুবক ভাইদের মেহনতের বদৌলতে এবং যে সমস্ত মুরব্বী ভাইদের বড় ফিকির এবং চিন্তার মাধ্যমে আল্লাহ তাআলা এত সুন্দর যে একটা ব্যবস্থা করে দিয়েছে, এটা এলাকার জন্য গ্রিন সিগন্যাল এবং এলাকার জন্য একটি সফল আগামী প্রজন্ম, সফল প্রজন্ম দেখতে চায় সমাজ জাতির কাছে এবং সমাজের কাছে কিছু তুলে দেওয়ার জন্য, সমাজের কাছে জাতির কাছে সমাজের বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য, রসুলের আদর্শে আদর্শিত করার জন্য এই দিনিয়াত মুনাজ্জাম মাকতাব আলহামদুলিল্লাহ এই মেটিয়াপুর সেন্টারের তত্ত্বাবধানে 40,000 প্লাস শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করছে। তার মধ্যে এই মেহমানপুর দিনিয়াত মুনাজ্জাম মাকতাব একটি অন্যতম একটি বিষয়। এজন্য এলাকার সমস্ত প্যারেন্টস এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনারা বিশেষ করে যে সমস্ত বাচ্চা বাচ্চিরা এখানে শিক্ষা অর্জন করে, আপনার সন্তান কি শিক্ষা অর্জন করেছে, আপনার সন্তান 7 থেকে 8 মাসের ব্যবধানে আপনার সন্তানের প্রতি যে আপনি ফিকির নিয়েছেন, আপনার যে বড় চিন্তা ফিকির, আপনার যে বড় আশা তামান্না, অর্থাৎ আপনি আপনার সন্তানের জন্য এত ফিকির করেছেন, তো তার যেদিন খুশির দিন সেই দিনেই তো প্রতিটা প্যারেন্টসকে তার খুশির সঙ্গে সম্মিলিত হওয়া প্রত্যেকের জন্য জরুরি বিষয়। কিন্তু আজকের যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করে তাদের বাবাদেরকে যদি লক্ষ্য করে দেখা যায়, সামনে কেবলমাত্র 1 থেকে 2 জন অভিভাবক এখানেই বসে রয়েছে। জানি না মায়েরা কতটুকু আশা রেখে তারা মাস্তুরাতের প্রোগ্রাম যেখানে স্ক্রিনের মাধ্যমে ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে দেখছে, কিন্তু এটা বাবা মায়ের উভয়ের জন্য জরুরি বিষয় যে আমার সন্তান সারা বছরে কি শিক্ষা অর্জন করেছে, এ বিষয়ে প্রত্যেক প্যারেন্টসের জন্য জানা জরুরি। এখন আমাদের সম্মুখে যে সমস্ত শিক্ষার্থীরা উপস্থাপন করবে আপনাদের সম্মুখে, এরা কেবলমাত্র নার্সারি কোর্সের শিক্ষার্থী, 7 থেকে 8 মাসের ব্যবধানে যা কিছু শিক্ষা অর্জন করেছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থাপন করব। সকলে সালাম দাও একবার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাকে প্রশ্ন করবো সেই বলবেন। র এর পরে কি হয়? আগে দাও। মিমের পরে কি হয়? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আগে দাও। সাদ এর পরে কি হয়? নুন। আগে। শিন এর পরে কি হয়? সাদ। সাদ। মাশাআল্লাহ। হিফজ সূরা থেকে আমরা আমাদের বাচ্চাদের প্রশ্ন করব। সূরা ফাতিহা শোনাও। সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দোয়া ও সুন্নাত থেকে আমরা আমাদের বাচ্চাদের প্রশ্ন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে অবশ্যই আল্লাহকে অনুসরণ করলো, আর যে আল্লাহকে অনুকরণ করলো কাল কিয়ামতের ময়দানে সে জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিনদার হবেন। এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে রাসূলের আদর্শে আদর্শিত করার জন্য, সুন্নাত তরিকা অনুযায়ী জীবনযাপন করার জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে এই দিনিয়াত মুনাজ্জাম মাকতাবের মাধ্যমে আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআনে কারীমের সাথে দিনের মৌলিক বিষয়গুলি আমরা শিক্ষা প্রদান করে থাকি। তো এখন প্রশ্ন করব আমরা আমাদের বাচ্চাদের থেকে সুন্নতের বিষয় থেকে, খাওয়ার শেষের দোয়া। খাওয়ার শেষে দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। অর্থ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে আহার করিয়েছেন, পান করিয়েছেন ও মুসলমান রূপে সৃষ্টি করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এরপরে প্রশ্ন, কেউ সালাম করলে কি বলতে হয়? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাওয়ার পূর্বের দোয়া। খাওয়ার পূর্বে দোয়া, বিসমিল্লাহ। অর্থ, আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করছি। মাশাআল্লাহ। আপনারা দেখেছেন আমাদের সম্মুখে যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা প্রশ্ন করেছি, যাদেরকে এরা প্রতিটা বিষয় থেকে উত্তর দিয়েছে এবং এর অর্থ আপনাদের সম্মুখে ব্যক্ত করেছে। মাশাআল্লাহ। হাদিস থেকে প্রশ্ন করব, হাদিস নাম্বার 2। হাদিস নাম্বার 2, মান সামাতা নাজা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাদিস নাম্বার 3। আল মুসলিমু আকুল মুসলিম। মাশাআল্লাহ। ইসলামিক জ্ঞান থেকে আমরা আমাদের বাচ্চাদের প্রশ্ন করব, আমরা কার ইবাদত করি? আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদেরকে কে রিজিক দান করেন? আমাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। মাশাআল্লাহ। আগে দাও, কোরআন কার কিতাব? কুরআন আল্লাহ তাআলার কিতাব। সর্বপ্রথম নবীকে? হযরত আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সর্বশেষ নবীকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আরবি থেকে প্রশ্ন করব আমাদের বাচ্চাদেরকে, বাপ, আবুল, মা, উম্মুন, ভাই, আকুন, বোন, উকতুন, দাদা, জাতুন, দাদি, জাদাদুন। আমি এখন উর্দু থেকে আমাদের বাচ্চাদেরকে প্রশ্ন করব, আলিফ সে? আল্লাহ। বা সে? বান্দা। চা সে? চাঁদ। হা সে? হাম। র সে? পাহাড়। জাল সে? জাল সে? জিক্র। মাশাআল্লাহ।